দাম। তা আমি দেখলাম যে আপনি 4224 টাকার গ্যাস 6500 টাকা বিক্রি করেছেন। ধরেন এর আগে আপনি 200 টাকা লাভ করতেন, এখন এক সিলিন্ডারে লাভ করছেন আপনার যদি 600 টাকা বাদও দেই আরো 800 টাকা বেশি লাভ করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলেন, আপনি এটা হলো 12 জানুয়ারি, তারপরে আর গ্যাস কবে রিসিভ করেছেন? 6500 করে কেন বিক্রি করছে 45 লিটার? বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সটা দেখাবেন, এখানে লেআউট নিয়ে আপনি এখানে গুদামজাতকরণ করতে পারবেন কিনা? আমার বিস্ফোরক লাইসেন্স আছে, কিন্তু এখানে কোন লাইসেন্স আছে? তাহলে এখানে আপনি অবৈধ প্রক্রিয়ায় কেন গুদামজাতকরণ করলেন? উদ্দেশ্য কি আপনার? নতুন আসছি। আচ্ছা, আমি একটা কথা বলি, লাস্ট আপনি কবে গ্যাস রিসিভ করেছেন এই ধরনের চালানি দিবেন? সান গ্যাসে কি আগে লাভস ছিল? ওকে, ঠিক আছে দেন। এই দুইটা রসিদ আমার বেশি অবজেকশন। 6500 রেখেছে একটা, 6500 একটা রেখেছেন, 6500 দেন দেখি, এটা দেখি 4898। আপনি যাদেরকে ক্রেডিট ডেবিটের যে হিসাব বলছেন তারাই তো আমাদেরকে জানিয়েছে আপনারা বেশি দামে গ্যাস বিক্রি করছেন। 1600 টাকা বেশি, 1600 টাকা যেই ভাই রেখেছে উনি। এখানে দেখেন আপনি 4224 টাকায় গ্যাস পেয়েছেন, এটা কি সত্যি ভাউচার না মিথ্যা ভাউচার? এটা গভর্নমেন্ট ওরা লেখে, আরেকটা আছে, এটা তো ঠিক লেখে, ইয়েটা তো মানে আরো উল্টাপাল্টা লেখে। তো এই যে আপনাকে ফেক ভাউচার দিয়েছে, এটা গভর্নমেন্টের কোন এজেন্সিকে আপনি জানিয়েছেন? সবাইকে দিচ্ছে এরকম। আচ্ছা, সবাই মিলে একটা অন্যায় করলে সেটা তো অন্যায়টা তো ন্যায় হয়ে যাবে না। তা আপনি কি জানিয়েছেন কিনা? আমি তো এখানে এসে দেখলাম, আমি দেখলাম যে আপনি 4224 টাকার গ্যাস 6500 টাকা বিক্রি করেছেন। 12 কেজির সিলিন্ডার এই জিগাতলায় 2500 টাকা বিক্রি হয়েছে, বিক্রি হচ্ছে। আমি বলি বিক্রি হচ্ছে, আমরা তো ইনফরমেশন পেয়ে আমাদের আসতে হয় যে 12 কেজির সিলিন্ডার 2500 টাকা বিক্রি হচ্ছে। কিভাবে বিক্রি হচ্ছে? আমার কাছে কোনো গ্যাস নাই, ভাই আমাকে জোগাড় করে দিবেন। হ্যাঁ, আপনার গ্যাসটা আমি অমুক জায়গা থেকে এনে দিব, অমুক জায়গা থেকে, মানে আমি টাঙ্গাইল থেকে এনে দিব আপনাকে, যদি এনে দেই আমাকে এত টাকা দিতে হবে। তো এটা তো ভাই আপনারা আপোষেই নিলেন। না না, আমি কিন্তু 12 কেজি বিক্রি করি না। আপনি করেন না, আমি জাস্ট যে অভিযোগটা আমাদের কাছে এসেছে আমি সেটা নিয়ে কথা বলছি। আছে, অনেক আছে, এরকম দোকান আছে। রাইট, তো তাহলে এই সুযোগটা তো আপনারা করে দিচ্ছেন। এটা ঠিক, এটা আমরা বাইরে সাইনবোর্ড আছে, এটা আপনার গ্যাসের গোডাউন। গোডাউন এটা আমার, সাইনবোর্ড আছে বাইরে? বাইরে সাইনবোর্ড না। লাইসেন্স আছে এখান কর? লাইসেন্স আছে আমার। এখান কর মজুত করার লাইসেন্স আছে? এখানটা করব। এটা তাহলে কি দাঁড়ালো? এটা 1 বছর হয় না, আমার 5-6 মাস হইছে এখানে আসছি। একদিন হোক। স্টার্ট, এটা ওই জিনিসটা আমার ভুলে গেছে। ভুল না, এটা অপরাধ। শোনেন, আমি বলি, মানুষের তো একটা বিবেচনা বোধ রয়েছে। 6500 টাকা আমি যাই না। না ভাই, এটা আপনি বলতে পারেন না। 6500 টাকা কিভাবে বিক্রি করছেন? এটা কোন বিবেচনায় পড়ে? এখানে একটা সিলিন্ডারের দাম এত বেশি নেওয়ার কি সুযোগ আছে বলেন? আপনি যেই ইন্ডাস্ট্রিয়ালি আপনি বিক্রি করেন, ঠিক আছে, আপনি সম্মানিত ব্যবসায়ী, আপনি করদাতা, আপনি যেটা বিক্রি করছেন বেশি দামে, এই মূল্যটা কিন্তু ভোক্তাদের উপর গিয়ে বর্তাচ্ছে। আপনি ইন্ডাস্ট্রিতে বিক্রি করেন, চায়ের দাম বেড়ে গেছে, আপনার খাবারের দাম বেড়ে গেছে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার পজিশনে চলে যাচ্ছে। এই যে এইগুলি তো খুবই দুঃখজনক। আপনি যে বললেন বার্কের চেয়ে 1-200 টাকা আমার বেশি নিতে হয় কেন? কারণ এখন আমার খরচ বেড়ে গেছে। তো আপনি 1-200 টাকার বেশি তো 1600 টাকা বেশি নিয়েছে, 1600 টাকা বেশি নিয়েছে। আর এগুলো মূল্য লেখা নাই কেন? 28 তারিখে সরবরাহ করেছেন, বাকি থাকলে মূল্য লিখতে হয় না? বাকি ফিরে তো দেন নাই, ফিরে তো দেন নাই, সেটা লেখেন নাই কেন? এগুলি খুবই দুঃখজনক। আজকে আপনি আমাদেরকে কথা দিতে হবে অতি শীঘ্রই, আজকের মধ্যে আপনারা এখানে সাইনবোর্ড দিবেন যদি এই জায়গায় আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে। এবং আপনি গোডাউন, এটা বিস্ফোরক অধিদপ্তর থেকে গোডাউনের পারমিশন কিন্তু নিতে হয়, তো সেটা আপনার পলাশিতে ছিল। ওকে, তো তাহলে এটাকে আবার ইন্সপেকশন করায় তারপরে এখানে ট্রান্সফার করতে হবে। আপনারা 1 কেজি গ্যাসে 35 টাকা করে বেশি নিয়েছেন গত 20 দিন আগের চেয়ে। এখন সাপ্লাইটা মোটামুটি স্বাভাবিক হয়েছে না? ধরেন এর আগে আপনি 200 টাকা লাভ করতেন, এখন এক সিলিন্ডারে লাভ করছেন আপনার যদি 600 টাকা বাদও দেই আরো 800 টাকা বেশি লাভ করছেন। তো
এটা তো দুঃখজনক। এটার জন্য আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড করছি। পাশাপাশি আপনি এখানে সাইনবোর্ড দিবেন এবং অন্যান্য পেপারস উইদিন ভেরি শর্ট আপনি এটাকে আপডেট করবেন।